হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাশে আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ধীরাজ সিংকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ধীরাজ সিং কিন্তু এমবিএসজি শিবির ছেড়ে কিন্তু পাঞ্জাব এফসির পথে। মানে ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো ধীরাজ সিংকে সেরকমই কিন্তু মোহনবাগান গেম টাইম দেয়নি, দুটো বা তিনটে ম্যাচ বাদে। এবং আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে কিন্তু মানে মোহনবাগানের ধীরাজ সিং কিন্তু পাঞ্জাবের দিকে মানে দৌড়তে চলেছে, মানে হাঁটতে চলেছে। মানে বেসিক্যালি পাঞ্জাব এফসি কিন্তু ধীরাজ সিংকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং তার সঙ্গে কিন্তু উচ্চ পর্যায়ে কথাবার্তা কিন্তু চলছে। মানে ডিলটা প্রায় ডান হয়ে যাব এই অবস্থা। মানে প্রায় আমরা দেখতে চলেছি এবারে আইএসএলে কিন্তু ধীরাজ সিংকে পাঞ্জাবের গোলকিপিং করতে। তো নিশ্চয়ই তোমরা জানো পাঞ্জাব টিমটা আস্তে আস্তে ভালো করে পারফরমেন্স করছে, আস্তে আস্তে ভালো ভালো প্লেয়ার সাইনিং করছে এবং তাদের গোলরক্ষক যদি ধীরাজ সিং হয় অবশ্যই পাঞ্জাবের ভালো গোলরক্ষক একটা পাবে। এবং ধীরাজ সিং গোলরক্ষক হলে কিন্তু পাঞ্জাবে কিন্তু মানে প্রতিটা ম্যাচেই কিন্তু গেম টাইম পাওয়ার আশা রয়েছে। তো সেক্ষেত্রে ধীরাজ সিং যদি মোহনবাগান শিবিরে থাকে তাহলে গেম টাইমটা পাবে না, কারণ গেম টাইম পেতে গেলে প্রচুর পরিমাণে কসরত করতে হবে, কারণ মোহনবাগান শিবিরে বিশাল ক্যাতের মতো গোলকিপার বসে রয়েছে। তো সেক্ষেত্রে ধীরাজ সিংয়ের চান্স পাওয়াটা খুব শক্ত। তো সেক্ষেত্রে যদি পাঞ্জাবে যায় তাহলে অবশ্যই চান্স পাবে এবং পাঞ্জাবের পথেই হাঁটতে চলেছে ধীরাজ সিং, এটা কিন্তু কনফার্ম আপডেট। তো চলো বন্ধুরা, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। এমবিএসজি শিবিরে কিন্তু নতুন বিদেশি নিয়ে কিন্তু বিশাল চমক আসতে চলেছে। বিশাল চমক হচ্ছে একটা ব্রাজিলিয়ান বিদেশি নিয়ে আমি প্রায় ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো এর আগে। তো এখনও পর্যন্ত তার নাম এবং ফেস রিভিল করছে না কোনো রকমই। বেসিক্যালি একটা স্পেশাল দিনে কিন্তু এই নাম এবং ফেস রিভিল হবে। এবং এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু ব্রাজিলের এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু উচ্চ পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে, হয়তো ডিলটা ডানই হয়ে গেছে একরকম, কিন্তু সই করাটা বাকি রয়েছে। এবং সই করাটা হয়ে গেলে অবশ্যই একটা স্পেশাল দিন দেখে কিন্তু চমক এসে যাবে, কিন্তু সই হয়ে গেলেও তোমরা কিন্তু জানতে পারবে না যে কি প্লেয়ারটা সই করলো না। যতক্ষণ না এমবিএসজি শিবির থেকে জিনিসটা রিভিল করা হচ্ছে, ফেস রিভিল থেকে শুরু করে নেম রিভিল, তাহলে ততক্ষণ কিন্তু তোমরাও জানতে পারবে না, আমরাও জানতে পারবো না। ফার্স্ট আপডেট আমরা পেলেই তোমাদের ফার্স্ট জানিয়ে দেবো যে ব্রাজিলের কোন বিদেশি প্লেয়ার এমবিএসজি শিবিরে আসতে চলেছে। ডেঞ্জারাস এই বিদেশি প্লেয়ার আমরা দেখতে চলেছি, নিশ্চয়ই কোনো বড় নাম, বড় প্লেয়ার, সে কারণেই কিন্তু এতটা পরিমাণে লুকোচাপা হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কোন প্লেয়ার এমবিএসজি শিবিরে আসতে চলেছে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নেবো কালকের ভারত ভার্সেস থাইল্যান্ড ম্যাচ নিয়ে। এই ভারত ভার্সেস থাইল্যান্ড ম্যাচে কিন্তু কালকে ভারত 2 গোলে হেরে গেছে থাইল্যান্ডের কাছে। আবারও সেই ভারতের হার এবং মানলো মার্কেস রোকার কিন্তু সেই ভুল সিদ্ধান্ত এবং ভুল কোচিংয়ের কারণে কিন্তু ভারতকে হারতে হলো। কিছু কোচিংয়ে কিছু ভুল আছে, কারণ ভারতীয় দলের হয়ে কোচিং করতে গেলে একটা পার্সোনালি বেসিক্যালি একদম দুর্দান্তভাবে মাইন্ড স্টেট করে কোচিং করতে হবে, কখন কাকে নামাতে হবে সেই দিকটা দেখতে হবে। কারণ এর আগের যে কোচ ছিল ইগো স্টিমাচ, এই ভুলের কারণেই কিন্তু ভারতকে প্রচুর ম্যাচ সাফার করতে হয়েছে। কারণ প্রতিটা প্লেয়ারকে সবসময় দোষ দিয়ে কোনো রকম লাভ নেই। প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু দলের মধ্যে সবথেকে বড় পার্ট হচ্ছে যে দলের হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এরা। তো সেক্ষেত্রে প্লেয়ারদের অবশ্যই তো ভুল আছে, অসংখ্য গোল মিস করেছে লিস্টন কোলাসো, মনবীর সিংরা। তো সেক্ষেত্রে গোল মিসের পরেও কিন্তু কোচেরও কিছুটা দায়িত্ব আছে, সেখানে তাকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্লেয়ার খেলাতে হবে। কারণ ভারতীয় দলের হয়ে কথা ভারত এখনও পর্যন্ত ইন্ডিয়ার মানে ভারত ফুটবলে কোনো রকমই এগিয়ে যেতে পারছে না। তো সেক্ষেত্রে কোচিং ঠিকঠাক না হলে কিন্তু ভারতের সেই ফলাফল সেম হতে চলেছে। তো যাই হোক, নেক্সট টাইম কিন্তু ভারতকে আরও ভালো পারফরমেন্স করতে হবে, দুর্দান্তভাবে কোচিং করতে হবে মানলো মার্কেস রোকারকে। তো দেখা যাক ভারত কামব্যাক করতে পারে কি না। তো যাই হোক, এই আপডেট আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।